ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের যে সকল স্টুডেন্টরা রয়েছে তাদের সকলকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা বিশেষত সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে এমডিসি CC2 এর পেপারটি রয়েছে অর্থাৎ মাইনর পেপার, সেই পেপারে আমি আজকের ভিডিওর মাধ্যমে একেবারে লাস্ট মিনিট সাজেশান তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে ফুল সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি একবার চেক আউট করে নেবে। এবং আমি এই যে লাস্ট মিনিট সাজেশান পোস্ট করছি, তোমরা কিন্তু অতি গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো ফলো করবে। তোমাদের কিন্তু আসন্ন সেমিস্টারের জন্য এই কোশ্চেনগুলো অতি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিও। সিলেবাস অনুযায়ী কিন্তু 5 মার্কস, 10 মার্কস এবং 20 মার্কসের প্রশ্ন থাকে এক্সামে। আমি কিন্তু 3টি সাজেশানই তোমাদেরকে বলবো। প্রথমে আমি তোমাদের 20 মার্কসের সাজেশান বলবো, একেবারে হাতে গোনা কয়েকটি প্রশ্ন বলবো, এর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। 20 মার্কসে তোমাদের 4টি প্রশ্ন থাকে, 2টি লিখতে হয়। আমি কিন্তু 5টি থেকে 6টি প্রশ্ন বলবো, এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। প্রথম যে প্রশ্নটি আমি দিয়েছি সেটা হচ্ছে প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের আগের বছরে প্রাচীন রোমের দাস ব্যবস্থা এক্সামে এসেছিল, তাই এবছর কিন্তু তোমাদের প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একেবারে ফার্স্ট চয়েসে কিন্তু এই প্রশ্নটা তোমরা রেডি করে যাও, ঠিক আছে? প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা দেখো, যেটা দিয়েছি লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। তার সাথে আরেকটি প্রশ্ন দিয়েছি পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। এই দুটির মধ্যে একটি কমন পাওয়ার চান্স রয়েছে, ঠিক? তোমরা এই দুটি প্রশ্ন ভালো করে ফলো করে যাও। আরেকটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু আগের বছর লৌহ প্রযুক্তির আবিষ্কার 5 মার্কসে এসেছিল, তাই তোমরা কিন্তু এই বছর 20 মার্কসের করে যাও, ঠিক আছে? হয়তো 5 মার্কসের এসেছো তোমরা অনেকেই, 20 মার্কসের এটা করে যাবে না, কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই কিন্তু লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক 20 মার্কসের রেডি করে যাও, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আসন্ন সেমিস্টারের জন্য তোমাদের এই প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? প্রথম 3টে যে প্রশ্ন দিলাম এখান থেকে তোমরা একেবারে 90% একটি কমন পাবেই, ঠিক আছে? প্রথম 3টি প্রশ্ন অতি গুরুত্ব সহকারে তোমরা রেডি করে যাও। আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি এই পেপারের নোটস পারচেস করতে চাও, একেবারে PDF আকারে টাইপ করা নোটস, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি, তোমরা আমাকে মেসেজ করলে সরাসরি আমি তোমাদের PDFটি শেয়ার করে দেবো। তাই তোমরা যারা নোটস বা PDF পারচেস করতে ইচ্ছুক আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি কিন্তু অতি অল্প দামেই কিন্তু তোমাদের মধ্যে নোটস শেয়ার করে থাকি। এইবার পরবর্তী প্রশ্ন দেখো, নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো একেবারে স্টার মার্কস প্রশ্ন, তোমরা কিন্তু এটাও রেডি করে যাও। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, প্রাচীন মিশরের রাজ্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এটাও কিন্তু তোমাদেরকে রেডি করে যেতে হবে। লাস্ট যে প্রশ্নটা আমি দিয়েছি 20 মার্কসের, সেটা হচ্ছে প্রাচীন গ্রিসের পলিসের পতনের কারণগুলি আলোচনা করো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আগের বারে তোমাদের পলিসের বৈশিষ্ট্য এসেছিলো, এবারের জন্য কিন্তু পলিসের পতনের কারণ একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাই এই প্রশ্নটা কিন্তু অতি গুরুত্ব সহকারে তোমরা রেডি করে যাও। এই ছিল তোমাদের 20 মার্কসের প্রশ্ন। এবার 10 মার্কসের আমি কয়েকটা প্রশ্ন দেখো। 10 মার্কসে তোমাদের 2টি আসে, একটি লিখতে হয়। 10 মার্কসের কয়েকটি প্রশ্ন আমি বলছি দেখো। প্রথম যে প্রশ্নটা দিয়েছি, প্রাচীন গ্রিসের নাট্যকার হিসেবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু তোমরা করে যাও। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি এই সকল পেপারের নোটস বা অ্যান্সার ফ্রিতে পেতে চাও তাহলে কিন্তু তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে অ্যান্সারগুলি তোমাদের মধ্যে শেয়ার করে থাকি। তাই তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও কোন অ্যান্সারগুলো চাও, আমি তাহলে কিন্তু তোমাদের মধ্যে অ্যান্সারগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর যারা পেড ভার্সন নিতে চাও PDF আকারে, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন যেটা দিয়েছি, গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসকে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? আর 3 নম্বর যে প্রশ্নটা দিয়েছি, স্পার্টাকাসের বিদ্রোহ সম্পর্কে আলোচনা করা। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। আগের বারে তোমাদের স্পার্টার সংবিধান এসেছিল, এবার কিন্তু স্পার্টাকাসের বিদ্রোহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফেরাওদের ভূমিকা আলোচনা করা। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 মার্কসের জন্য এটাও অতি গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু রেডি করে যাও। এবার 5 মার্কসের কয়েকটি প্রশ্ন বলছি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। 5 মার্কসের প্রথম যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এটা কিন্তু তোমরা রেডি করে যাও।
পরবর্তী যে প্রশ্নটা দিয়েছি, পশুচারণ ভিত্তিক যাযাবর ভিত্তিক বলতে কি বোঝো? একেবারে স্টার মার্কস প্রশ্ন এই প্রশ্নটা, ঠিক আছে? একেবারে 90% চান্স আছে এই প্রশ্নটা আসার। ভালো করে তোমরা কিন্তু রেডি করে যাও, পশুচারণ ভিত্তিক যাযাবর ভিত্তিক বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন দেখো, গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। আমি কিন্তু তোমাদের 10 মার্কসেরও দিয়েছি, থুকিডিডিসকে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় কেন, ওই প্রশ্নটাই যদি তোমরা ভালো করে রেডি করে যেতে পারো, এই প্রশ্নটাও আশা করছি লিখতে পারবে, ঠিক আছে? তাই 3 নম্বর প্রশ্নটাও ভালো করে রেডি করে যাও। তোমাদের এই থুকিডিডিস না হলে সক্রেটিস থেকে যে কোনো একটা প্রশ্ন আসার চান্স রয়েছে, ঠিক আছে? হয় থুকিডিডিস সম্পর্কে টিকা, না হলে সক্রেটিস সম্পর্কে টিকা লেখো। এই দুটো প্রশ্ন করে যেও, তোমরা আশা করছি 90% চান্স রয়েছে এই দুটোর মধ্যে একটা কমন পেয়ে যাবে। পরবর্তী 5 মার্কসের প্রশ্ন দেখো, প্রাচীন স্পার্টায় হেলোডদের ভূমিকা আলোচনা করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু তোমরা গুরুত্ব সহকারে রেডি করে যাবে, ঠিক আছে? 6 নম্বর প্রশ্নটা দেখো, প্রাচীন মিশরের অর্থনীতির ওপর একটি টিকা লেখো, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আগের বারে কিন্তু প্রাচীন রোমের অর্থনীতি সম্পর্কে টিকা এসেছিল, এবারে কিন্তু তোমাদের প্রাচীন মিশরের অর্থনীতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তাই এই প্রশ্নটাও কিন্তু গুরুত্ব সহকারে তোমরা দেখে যাও। লাস্ট প্রশ্ন যেটা দিয়েছি তোমাদের, নিম্ন পুরাপ্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো, এটাও কিন্তু তোমরা করে যাবে, ঠিক আছে? তাহলে এই ছিল তোমাদের একেবারে লাস্ট মিনিট সাজেশন, আমি তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতা দেখে নোট ডাউন করে নাও, এবং তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও কোন ভিডিও চাও। তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে কিন্তু আমি তোমাদের মধ্যে অ্যান্সারগুলি শেয়ার করতে থাকবো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।